সেকেন্ড আছে। পিয়াস লাগি যায় আর এক কিলি ফরিল না। যদি কেউ নামাজরত অবস্থায় বড় করে আমি দিয়ে এদিক সেদিক চায় তাহলে কি নামাজ হবে? নমাজের মধ্যে খাও বড় করি করি আমি দে তো শয়তানে ইয়া ঢুকে নবীজে হদিস আইছে নবীজে ফরমাই ওলা আজ যদি বান্দা থাকে তে বাউয়াত নিচে আছে তুমি ডাইনাত ওখান উফরে আছে এখন তুমি দিতে আসিল বাউয়াত দিওয়ালা আমি নাইলে শয়তান ভিতরে হামাই করা হরি বাউয়াত দিওয়ালা তুমি করতায় নবীজির হদিস ইয়া তাহলে এখান তোলে যে সময় আছে তক্তিব তাহ তুমি ডাইনাত দিয়ে করিল আর বাকি অন্য সময় আমি আইসে আইসে ওলা লগালগ আমি মুখ হাত দিতাম না তোমার শয়তান ভিতরে ঢুকি যায় শয়তান ভিতরে ঢুকি যায় শয়তান ঢুকাইতাম না করি আমি নমাজও আমি আনার চেষ্টা করতাম না একগুলো তো জাসিয়া আমি আনার চেষ্টা করি হইয়া উঠই একগুলো নমাজের রুকু থেকে উঠতে সময় আঙ্গুললা মাটির থেকে ছট হয়ে আঙ্গুল ডাকায় বা এটা তো মকরু নমাজও খাড়া হইছি আল্লাহর সামনে আকিমুসসলা আল্লাহ এটা নমাজের প্রতিষ্ঠা করো আল্লাহ কইছেন না সল্লুস সলাত নমাজ পড়ার মাতেইছে না হ্যাঁ কোরআন পড়ার মাত আল্লাহ মাতিছে জকাত দেওয়ার মাত মাতিছেন আতু জকাত দেও আর নমাজের মাতো আল্লাহ কইছেন না নমাজ পড়ো বরং আতু আকিমুস সালাহ নমাজের প্রতিষ্ঠা করো নমাজের প্রত্যেক সুন্নত ফরজ ওয়াজিব মুস্তাহাব সারা মানিয়া রবের সামনে খাড়াও ওই লোক নমাজের প্রতিষ্ঠা করো আকিমুস সালাহ এর লাগি নমাজও আমি আইছে ইয়া আমি সময় খাও জবাবও দিন না জানি জবাব দিলে নমাজ নষ্ট হইব আর তুমি আমি দিলে আচ্ছা নমাজও আসি আইছে আসির সময় খাও আলহামদুলিল্লাহ কইছো ভাই তোমার নমাজ নষ্ট তুমি কি হারেন নমাজ আলহামদুলিল্লাহ পড়ি দেয় তোমার আসি আইছে হাত তুমি কন্ট্রোল করতে আসি আইতো না কন্ট্রোল করতে আমি আইতো না অক্ষম হয়ে গেছো আমি আই গেছে আসি আই গেছে ইনোর পিতা করবাই নমাজ তুমি পড়তে নামাজরত অবস্থায় হাসির জবাব শুনিয়ে ইয়ারহামুকাল্লাহ বললে এটা তো হইলাম জামাত নামাজে সালাম ফিরানোর সময় ইমামের সাথে মুক্তাদি মুখে সালাম বলতে হবে কি? জমাতে নমাজ পড়তে তো ইমামে সালাম ফিরাইতে সময় তো মুক্ত দিয়ে সালাম ফিরাইতা এখন দেখা গেছে ইমামে দুরুদ শরীফ ফড়িয়া ওই ইমামে আমি দুরুদ শরীফ ফন্ত ফড়িছি আর ইমামে হয়তো দুয়ে মাসুরা ফন্ত ফড়ি লইছো এখন আমি সালাম ওই তুমি সালাম ফিরাইলাম কারণ তোমার তো সুন্নত আদায় হয়ে গেছে দুরুদ শরীফ ফন্ত সুন্নত আছিল মুস্তাহাব তুমি সারিতে তুমি সালাম ফিরাইলাম আর ইলা যদি দেখা যায় যে আমি খুব লাই লাই পড়ি আর ইমাম সাহেব এমন স্পিডে পড়িছেন যে তাই নবুদ হইছেন না কিতা পড়িছেন আর ওই সময় দেখা যায় আমি এত সৌদ ফুরাইতে পারছি না ইমামে সালাম ফিরে দিয়েছেন তাহলে তোমার নামাজ আবো সালাম ফিরানি তোমার অর্ডার নাই তুমি তশহুদ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূল কমপ্লিট করো এরপরে তুমি সালাম ফিরো অন আরক মাসলা কইলি আমি গিয়া পাইছি ইমাম সাহেবে প্রথম বৈঠক আত্তাহিয়াতু ফরিদরা জোর মাগরিব বাইশা আর আমিও গিয়া বইছি বোয়ার লগে লগে ইমাম সাহেব উঠি গেছেন আমি বই গেছি যে সময় মানে বোয়া এরে হওয়া যায় যে আমার পরিপূর্ণ লাড়ি জমিনও গিয়া বই গেছে আমার ফাও জমিনও বই দিতাম ফার্সি আমি বোয়া যারে হয় অতটুকু ইতমেনান আমি বইতাম পারছি ওই সময় ইমাম সাহেব যদি উঠি গেছে যে আমার এখানে ওয়াজিব রয়েছে আমি আত্তাহিয়াতু ফরিয়ে উঠিতাম এতে ইমাম সাহেব হাইয়া কিরা শুরু করে দেখবা আমি তোরা স্পিডে আত্তাহিয়াতু ফরিও ওলা আমি গিয়ে এমন সময় গিয়ে ইমাম সাহেবের গিয়া শরীক হইছি নামাজ যে ইমাম সাহেব সালাম ফিরাই দিতাম 2 সেকেন্ড 5 সেকেন্ড 7 সেকেন্ড আছে আমি পরিপূর্ণ গিয়া বই গেছি আর বর পরে ইমাম সাহেব সালাম ফিরাইছেন তাহলে ওয়াজিব আমার উপরে রয়েছে আবু আত্তাহিয়াতু ফড়িতাম আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূল ফড়িয়া এরপরে আমি দাঁড়াইতাম এর লাগে আত্তাহিয়াতু নামাজের মধ্যে ওয়াজিব আর বই গেছি বড় অংশ ইমামের লাগে মিলি গেছি তাহলে আমার ওয়াজিব হয়ে গেছে। জামাত নামাজে ইমামের সাথে মুক্তাদি কিরাত পড়তে পারবে? ইমামের সাথে কোনো কিরাত নাই মান কান লাহু ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন যে মানুষ ইমামর করে নামাজ পড়ব ইমামে যে কিরাত পড়িবা মুক্তদির কিরাত বস এখন ইমামে শুরু করে দিছেন ফাতিহা আমি চুপ থাকতাম ইমামে অন্য সূরা শুরু করিছেন আমি চুপ থাকতাম আর যারা কইতরাম লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব ইকু তো লিগো ওয়াজিবর দরজার মধ্যে যে নামাজ যদি আমি ফড়াত লাগিতে ফাতিহা লাগবো ইকু ছাড়া নামাজ হইতো না এর মতলব ইকান নাই যে ইমামে ফড়ার পরে আমি সূরা ফাতিহা পড়িতাম ইকার মতলব নাই ই ব্যাপারে তফসিলি মাত ইমামে আজম আবু হানিফার আছে ইমামে শাফির আছে মাঝখানে বড় কষাকষি আর ইমামে শাফির লাইনে কিছু সলফিও বলা আছে এরা ইমাম শাফির মস্তক প্রায় মিলি যায় এর লাগে ইমাম শাফিরে তারা কুন্তামাতুন না খালি ইমাম আজম আবু হানিফার লাগে তার জিদ চলে যে যাই হোক সূরা ফাতিহা আমি নামাজের মধ্যে পড়িতাম। শেষ বৈঠকে সালাম না ফিরিয়ে বুলিয়ে দাঁড়িয়ে যায় তাহলে নামাজ ফাসিদ হবে? শেষ বৈঠক বুলিয়া সালাম না ফিরিয়ে
দাঁড়াইয়া ও যায় আখেরি বৈঠক যেমত 3 রাখাতি আছে নামাজ 4 রাখাতি আছে 2 রাখাতি আছে আখেরি রাখাতো হে গুলিয়া উড়াই দিছে আর দালানির পরে তার ইয়াদ হইছে যে আমি তো আখেরি কায়দা করলাম সালাম ফিরাইতাম আছি তাইলে শরীয়তর মাসলা হনবা খুব খেয়াল নিবা কোন মানুষ এই সময় দাঁড়াই গেছই আর বাদে ইয়াদ হইছে পুরা দাঁড়াই গেছই বই যাও সসইতা দিল আত্তাহিয়াতু পড়িয়া দাইনি সালাম ফিরে সসইতা দিয়ে আবার আত্তাহিয়াতু পুরা পড়িল আবার শুনবা কোন মানুষ উঠি গেছই উঠার পরে কিরাত শুরু করে দিছই তুমি বই যাও সসইতা দিল আবার শুনবা কোন মানুষ দাঁড়াই গেছন কিরাত শুরু নাই শুরু শেষ করি লইছন ইয়াদ হইছে বই যাও ইহাতকে শেষ নাই রুকুত গেছন গি তে বই যাও রুকুতাকে খালই গেছন বা দেশ আমি আল্লাহ হলিমান হামিদা হইয়া ইয়াদ হইছে তে বক তুমি বই যাও এর মতলব সজদা করার আগ পর্যন্ত যে মুহূর্ত ইয়াদ হইব ও মুহূর্তত আমি বই যাইতাম বই আমি তাশাহুদ পড়ি সজদা দিস বাদে আবার পরিপূর্ণ তাহিয়াতু পড়িয়া সালাম ফিরাইতাম ও আমার নামাজ হইব আর যদি কোনো মাইসে এই সময় দাঁড়াইয়া সৈদা ফোন তো দিলেইছে আমি সৈদার আগর মাসলা কইছি সৈদা ফোন তো দিলেইছে তাহলে বুঝা গেল যে ই যেমন মারিফ 3 নম্বর রাখাত লগে আর একটা রাখাত মিলি গেছে 3 নম্বর রাখাত লগে আর একটা রাখাত মিলি গেছে তখন এক গুড়া উলামা হলে কইতরা 3 নম্বর রাখাত লগে এক রাখাত মিলছে এখন 4 রাখাত হইল তুমি আরে একটা রাখাত মিলাই লাও এক গুড়া উলামা কইতরা 4 হই গেছে বস তুমি সালাম ফিরাই লাও তোমার 4 রাখাত নফল হই যাও বাদে তুমি আবার দাঁড়াইয়া নামাজ পড়ো আর এক গুড়া কইতরা না তোমার এক রাখাত দিয়া আছে তুমি সসইদা করি দাও সসইদা করলে তোমার এক রাখাত বাতিল হয়ে যাব আর 3 রাখাত তোমার নামাজ হয়ে যাবে এগুলো বাক্কা ইখতিলাফি আমি এগুলো ব্যাপারে বলতেইছি আলহামদুলিল্লাহ এগুলো ভালো একটা ইখতিলাফি আমি যতখানো কইছি অতখানো বুঝক এ থেকে আরো সাইটে এইদিকে যাইবা নানান সোয়াল আইব আর নানান কনফিউশনও পড়ছি টয়লেট থেকে গায়ে পানির ছিটা উপরে পড়ে তাহলে কি টয়লেটে যাওয়ার পরে অন্তাই ফানি সিটা পড়ে গেছে উপরে তে মামুলি সিটা পড়বো তো ওই জীব বাঁচার চেষ্টা করতাম একটা কি শিখি বেতে কম লাগছে ইনশাল্লাহ ওই বই তো পরিপূর্ণ না পাকও হওয়া যান না পাকও হওয়া যান না কারণ কিতা লাগি টয়লেটও বহুত সময় আছে নানি মাইসে ফানি খরচ করার পরে ফানি মারে বালামতে ফানি মারার ফলে হজুতির উপর পাক হয়ে গেল আর না পাক ফানি বা না পাক যেটা তলে গেল কি এই মতো ফানি যদি পড়ে তো আলহামদুলিল্লাহ না পাক হওয়ার তো আর সম্ভব নাই কিন্তু বাকি এরপরও আমি এতে কি বাঁচিয়া থাকা দরকার তবে একটা কি শিক্ষি বা এতে কম লাগছে ইলা নাপাক যদি হইছে তো নামাজ হইছে নাপাক জায়গাতে মুসল্লা দিয়ে নামাজ নাপাক জায়গাত মুসল্লা দিয়ে নামাজ পড়া যাই যাইব ও সময়ে যে সময় মুসল্লার তল হুক না তাবো যেমন তো গুফর আছে ফানি ফেসাও আছে জায়গা হুকাই গেছে ইনো মুসল্লা বিছাও নামাজ পড়া যাই যাচ্ছে প্লাস্টিক বিছাও নামাজ পড়া যায় হ্যাঁ ও মতো নাপাক যদি থাকে যেখান দেখা যান মুসল্লাত লাগি যাইব কোনো সামানও লাগি যাইব আর আমার নমাজের কোনো সুবিধা নাই বা বড় জমাত চলে আমি এখন এই সালা আর জায়গা পাইয়ান না বা ঠেইনো আমার সফর চলে তাইলে নিচে প্লাস্টিক বিছাইব প্লাস্টিক বিছাইয়া এর উপরে নামাজ পড়ান প্লাস্টিকে তো নাপাক ঠানিয়ে আনতো নাই তখন প্লাস্টিকের তলে থাকি গেল আর যদি নাপাক জায়গা আমি দইলাই দিনও আমার ডাইরেক্ট নামাজ পড়তে পারবো ওখানেই বাদে নতুবা নাপাক জায়গা ওখান খুদিয়া হরাই লইছি মাটি আর এরপরে পাক মাটি দিলেইছি তাও এই ডাইরেক্ট আমি নামাজ পড়তে পারবো লেফটিনের ট্যাঙ্কির উপরে নামাজ পড়তে পারবো ওই লেফটিনের ট্যাঙ্কির উপর পুরা মাত্রা বন্ধই থাকে দুর্গন্ধ থাকে না দুর্গন্ধ তাহলে তো নামাজ মকরু হইব বাকি তো উপর তো আপনার জিও করা আছে প্লাস্টার করা আছে না ডাক্কন দেওয়া আছে জরুরত পড়ছে আমার কোনো জায়গা নাই ভাই জরুরত হইল নামাজ পড়ো মুসল্লা বিছাও বা অন্য কোনটা বিছাও নিশ্চয় তো নাপাক তলে আছে যেমন তো আমরা নাপাক ফেটর ভিতরে আছি ফেটো তাই বাড়ি গেছে তখন তো আমরা নাপাক হইয়ার জিসিমর বাড়ি গেছি তো আমার জিসিম নাপাক হয়ে গেছে ফেটর ভিতরে আছে তো আর পাক হিসাবে আমি চলিয়া তো ওই সাইলে টিনোর ভিতরে ডেইনোর ভিতরে আছি উপরে নামাজ পড়তে পারি নামাজ অবস্থায় পোকা মাকড় মশা নামাজ অবস্থায় ফুকা মাকড় মশা ইতা মারবা না আপনি নামাজও লাগছেন কুমুলিল্লাহি কানিতিন আল্লাহ মাল্লাম ইয়াখশা ফাসাদাত সালাতু যে মানুষের নামাজও খুশু খুজু করল না তার নামাজই তো ফাঁসি আমি নামাজও খুশু খুজু খানো রইল মোবাইল বার করিয়ার বালামতে তিলাওয়াত করিয়ার বাতে রুকু সুজদা করিয়ার মোবাইল বার করিয়ার বাতে রিংটোন আইছো তা বালামতে দেখি আমি বন করিয়ার নামাজও লাগছি ওদিকে মশা মারিয়ার ওদিকে খাউজাইয়ার তে আমার নামাজ ইকান কি হইল ভাই ওটা নিজে বুঝো যদি কাপড় না থাকে তাহলে নাপাক কাপড় দিয়ে নামাজ হয় পড়তে কোনো পারবো মানুষ সফরও আছে বা এমনি বেমারি আছে বা হসপিটাল আছে বা যাইব গিয়া বা যে কোনো অবস্থাত আছে যাইব গিয়া নামাজ খোঁজ হইব তাহলে না পাক কাপড় দিয়ে তুমি নামাজ পড়ো ইনশাল্লাহ তোমার নামাজ হইব
ফরজ গোসল অবস্থায় গোসলের সুবিধা না থাকলে কি গোসল না ফরজ করে গোসল তাহা অবস্থাত খুব শীত বা